বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ফরিদ রেফার উচ্চ বিদ্যালয় অনলাইন স্কুলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। আমি আনমো জাহরুল ইসলাম, সহকারী শিক্ষক, ফরিদ রেফার উচ্চ বিদ্যালয়, কান্দানিয়া ফুলবাড়িয়া, ময়মনসিংহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সকলে কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো, নিরাপদে আছো। আমিও আল্লাহর রহমতে ভালো আছি, আলহামদুলিল্লাহ। আজ অনলাইনে তোমাদের জন্য একটি ক্লাস নিয়ে এসেছি। আজকে তোমাদের জন্য ক্লাস 6 সাবজেক্ট ইংলিশ ফার্স্ট পেপার লেসন 24। আজকের টপিক ঈশপ ফেবল, ঈশপের উপকথা অথবা ঈশপের গল্প। এই প্রেসিসটা নিয়ে তোমাদের সাথে আজকে আমি আলোচনা করব। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা বাসায় খাতা কলম নিয়ে বসে পড়ো। আমি তোমাদের এই ঈশপ ফেবল গল্পে যেগুলা নিউ ওয়ার্ডস আছে, আমি সেই সমস্ত নিউ ওয়ার্ডসগুলো লিখে দিচ্ছি হোয়াইট বোর্ডে, তোমরা লিখে নাও। প্রথম ফেবল, ফেবল, ফেবল গল্প। দুই নম্বরটা ফেমাস, বিখ্যাত। স্টিল, তিন নম্বরটা স্টিল, স্টিল এখনো। লাই, নাম্বার 4 LI, শয়ন করা। নাম্বার 5 ট্রাইট, TRI, ট্রাইট পেতেছি। Number 6 together, together একত্রে। Number 7 handed, handed হাতে দিল। Number 8 enough, enough যথেষ্ট। স্মার্ট, স্মার্ট হাসলো। ইউনিটি, একতা। আনটাই হলো খোলা। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি তোমাদের এই প্রেসিস থেকে কিছু গুরুত্বপূর্ণ নিউ ওয়ার্ডস হোয়াইট বোর্ডে লিখে দিলাম, তোমরা তাড়াতাড়ি লিখে নাও। প্রথমটা ফেবল গল্প, ফেমাস বিখ্যাত, স্টিল এখনো, লাই শয়ন করা, ট্রাই বেঁধেছিল।
টুগেদার একত্রে, হ্যান্ডেড হাতে দিল, এনাফ যথেষ্ট, স্মাইল হাসলো, ইউনিটি একতা, অ্যান্ড ট্রাই খোলা। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি তোমাদের এখন প্যাসেজটি পড়ে দিচ্ছি এবং বাংলা অনুবাদ সহ তোমরা মনোযোগ সহকারে শুনবে। Many hundreds of years ago, Aesop, a Greek slave, became famous for the fable he told. অনেক শত বছর পূর্বে ঈশপ একজন গ্রিক দাস তার গল্পের জন্য সুপরিচিতি লাভ করেছে। After so many years, people all over the world, এত বছর পরও people all over the world, সারা পৃথিবীর মানুষ, enjoy reading them today as much as the Greeks enjoyed listening to them long ago. এই গল্পগুলো পড়ে যতখানি মজা হয়, যতখানি মজা গ্রিকরা আগে শুনে তারা পেত। Long ago and far away, অনেক পূর্বে এবং অনেক দূরে, there was an old farmer who had 7 sons. অনেক দিন পূর্বে অনেক দূরে এক বৃদ্ধ কৃষক ছিলেন এবং তার 7 পুত্র ছিল। One day the old farmer, একদিন বৃদ্ধ কৃষক, was lying on his bed, বিছানায় শুয়েছিল, and he thought that he would not live much longer, এবং ভাবতে লাগলেন আর মনে হয় তিনি বেশি দিন বাঁচবেন না। He called his sons before him, তিনি তার পুত্রদের ডাকলেন। He told a servant to bring in a bundle of 7 sticks tied together. তিনি চাকরকে ডেকে বললেন 7টি লাঠি একত্রে বেঁধে আনতে, শক্ত করে বেঁধে আনতে। He handed the bundle to his oldest son and said to him, আটিটি তার বড় পুত্রকে দিয়ে বলল, শোনো এখন পুত্র, ব্রেক দ্য বান্ডেল, আটিটি ভাঙো। নেক্সট, তারপর দেখো পরের প্যারা। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, the son tried with all his might, but he could not break the bundle. পুত্র অনেক চেষ্টা করার পরেও আটিটি বাঁধতে পারলেন না। One day the other brothers tried, এবং অন্য ছেলেরাও চেষ্টা করলো। None of them was strong enough. অন্য ছেলেদের যথেষ্ট শক্তিশালী ছিল না। অন্য ছেলেরা যথেষ্ট কি ছিল না, তাদের শক্তি ছিল না। The father smiled, পিতা মৃদু হাসলেন। Now my son, এখন আমার পুত্ররা, try the bundle, each of you, আটিটি খুলো, take a stick and try to break it, এবং একটি একটি করে ভাঙার চেষ্টা করো। This time they had no difficulty breaking the stick. সঠিক সময়ে তারা একটি একটি করে আটি সহজে ভেঙে ফেললো। In a few moments all the sticks were broken. এবং সহজে এই আটিগুলো তারা ভেঙে ফেলল। The old man looked at the son affectionately and said, বৃদ্ধ লোকটি স্নেহাত্মক ভাবে বলল, রিমেম্বার, মনে রাখো বা স্মরণ রাখো, in unity there is strength, একতার মধ্যে শক্তি রয়েছে। একতার মধ্যে কি রয়েছে? শক্তি রয়েছে। রিমেম্বার, in unity there is strength, একতার মধ্যে রয়েছে শক্তি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি তোমাদের আবার ঈশপ ফেবলস, ঈশপের গল্প বা ঈশপের উপকথা পেজটা রিডিং আবার আমি তোমাদের পড়ে দিচ্ছি। Many hundreds of years ago, Aesop, a Greek slave, became famous for the fables he told.
after so many years, people all over the world still enjoy reading them today as much as the Greeks enjoyed listening to them long ago. Long ago and far away, there was an old farmer who had 7 sons. One day, the old farmer was lying on his bed and he thought that he would not live much longer. He called his sons before him. He told a servant to bring in a bundle of 7 sticks tied together. He handed the bundle to his oldest son and said to him, "So now break the bundle." The son tried with all his might, but he could not break the bundle. One by one, the other brothers tried. None of them was strong enough. The father smiled. "Now, my son, until the bundle, each of you take a stick and try to break it." This time they had no difficulty breaking the sticks. In a few moments, all the sticks were broken. The old man looked at his sons affectionately and said, "Remember, in unity there is strength." সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি তোমাদের পেজটা পরে দিলাম। বাংলা অনুবাদ সহ সুন্দরভাবে তোমরা বাসায় বসে সুন্দর করে নিউ ওয়ার্ডসগুলো শিখবে এবং পেজটা খুব ভালোভাবে পরে সুন্দর করে বাংলা অনুবাদ সহ শিখবে। আজকে এই পর্যন্ত আজকের ক্লাস। আগামী ক্লাসে আবার দেখা হবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।